সর্বশাস্ত্র বীজ হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। সবাই মহামিলনে মিলিত হয়ে গেল, জয় ডঙ্কা দিল না, ওই খোল টোল না, ও কানে যাবে না, ঘুমানো যাক। হাজার হাজার বছর ধরে ঘুমায় রয়েছে, জোরে জোরে বাজা, তাহলে এইগুলো হবে তাজা, বুঝেছি? এই জন্য অত জোরে বাজনা দিল, শিঙা ডঙ্কা কাসর বেজে ওঠার সাথে সাথে কেউ আর শুয়ে থাকতে পারে না বিছানাতে, সেও একখানা নিশান নিয়ে হবে হরিবল হরিবল বলে এসে সঙ্গে মাতে। এই যে ধর্মীয় গণতন্ত্রীকরণ কথাটা বললাম কি কারণ, এই শব্দটা ব্যবহার করলাম কেন? কারণ ধর্মের অধিকার সমানভাবে সবার। গণতন্ত্র কারে কয়? ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করতে হয়, তারে কয় গণতন্ত্র, তাই তো নাকি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ওই রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাকে পাড়ার ক্যাতরার বাবার ভোটের দামও তা। এমন কোনো ব্যাপার নেই, এর কয় গণতন্ত্র যে রাষ্ট্রপতি ভোট দেবে, ওই একটা ভোটে 1 লাখ ভোট হয়ে যাবে, তা না, ওই একটা ভোটই হবে। এর কয় গণতন্ত্র। মৌলিক অধিকার যেটা লেখা আছে সংবিধানের ভিতর। আগে এই ধর্মীয় গণতন্ত্রীকরণ ছিল না, দলিতদের মন্দিরে ঢুকতে দিত না, এই নমবাড়ি বাউনরা ওং শব্দ উচ্চারণ করতো না, ওঙের জায়গায় বলতো নমো বিষ্ণু, যেখানে হবে ওং বিষ্ণু। কি ঠিক বলছি না বেঠিক বলছি? কথা কইও, কি কথা কও না কেন? বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায়? আমি যদি বলতে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও কিন্তু এর বাইরে যেতে পারেন নাই। মনে করি ভাবো না, ওই জায়গার হাত দিতে যাব না। সব ইতিহাস আমার পড়া আছে। তাহলে হরিচাঁদ ঠাকুর আনলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ, হরি নামে মাতোয়ারা হলো সর্বজন। গুরুচাঁদকে ডেকে বলে, শুনো তুমি বাবা, এই দলিত পতিতের জন্য শিক্ষার আন্দোলন করিবা। তাই গুরুচাঁদ ঘুরে ঘুরে বাবার বাণী মেনে সকলের কাছে বলে, তোমরা শিক্ষিত হও সর্বজনে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ। ওরে তোরা আয়, লেখাপড়া শিখবে কোন জায়গায়? কথা ধর, তোদের আছে গোয়াল ঘর, তাল পাতা কাটিয়ে আন, কুঞ্চি দিয়ে কলম বানা, আর কড়াইয়ের কালি ঝিনুক দিয়ে সাইছিয়ে দতের ভিতরে জল দিয়ে ওই গোয়াল ঘরে ক খ লেখা শেখ, ক খ সরেওয়া শেখ। গোয়াল ঘরে তাল পাতার উপরে দতের ভিতরে কালি ভরিয়ে কুঞ্চির কলম দিয়ে লেখাপড়া করা মানুষ এই জায়গা আছে একজন, একটু আত্মল তো। হ্যাঁ, কেটা করাইছিল? বাবা গুরুচাঁদ ঠাকুর। এমনি এমনি বাবা হয় নাকি? মাস্টার মশাই যদি একটু বই পড়াইয়ে বাবা হয়, তাহলে যে গুরুচাঁদের দ্বারায় আজকে আমার সমাজের মানুষের মধ্যে, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মধ্যে উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার, মন্ত্রী, এমএলএ, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস, কবির সরকার হয়, যারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হরি, you are my security, so I have got very beauty. My duty is always your name. I thought I am the greatest leader. All things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name.
এই শক্তি পেলাম কোথা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যদি গুরুচাঁদ জগতে পিতা জগতে আবির্ভূত না হতো, এই সমাজের মানুষ যারা জ্যান্ত থাকতে ছিল মরা, তাই আমার গুরুচাঁদকে বাবা আর বলবো আমি কত। একবার বাবা বললে কি ঋণ শোধ হয়? বলো সবাই মিলে বাবা গুরুচাঁদের জয়। একবার হরিধ্বনি উলুধ্বনি দিয়ে বাবা গুরুচাঁদকে সম্মান জানাইয়ে কোটি কোটি প্রণাম করো সেই বাবা গুরুচাঁদের পায়। এখন সরকারি শিক্ষায় সর্বশিক্ষা অভিযানের কথা কয়, অনেক আগে বাবা গুরুচাঁদ ঠাকুর সে কথা বলে গেছেন থাকিয়া ওই পার বাংলায়। সবার জন্য শিক্ষার অধিকার চাই। নিজের ছেলেকে আগে সাব রেজিস্ট্রার বানিয়েছেন, নিজের নাতিকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনেছেন লন্ডন থেকে। ওই সময় সেই মানুষটার নাম গুরুচাঁদ। আমরা খালি খিচুড়ি খাইয়ে বেড়ালি হবে না, সন্তানদের লেখাপড়া শিখাইয়েন। কি বললাম? খারাপ কথা বললাম? কোন ঘরের সন্তানরা যেন অশিক্ষিত না রয়। শিক্ষিত হয়ে যদি চা বিক্রি করিও খায়, সে শিক্ষিত মানুষের চাটাও ভালো হয়, বুঝলে? আমি অসীম সরকার একটা টাইমে গাড়িতে হকারি করেছি, একটা টাইমে গাড়িতে দোতারা বাজায় ভিক্ষা করেছি। যখন হকারি করতাম একজন MA পাস হকারকে পেয়েছিলাম। সে লোকটা MA পাস, চাকরি পায় নাই, ওই ধূপকাঠি বিক্রি করে। একজন আমলকি বিক্রি করতো, আমলকি বিক্রি করে 5টা ছেলেরে উকিল বানাইছে। শ্যামল আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়েছে ওই ওই ব্যান্ডেল লাইনে, নৈয়াটি বাড়ি। এখনো যায়, সে বুড়ো হয়ে গেছে, ওই আমলকি নিয়ে যায়। আমি বললাম আপনি সেই সময়, আমি যখন বিক্রি করতাম সেই সময় আপনি? আমি 5টা ছেলে আমার উকিল হয়েছে আমলকি বেছে বেছে, জজ কোর্টের উকিল, হাইকোর্টের উকিল। আমি বাড়ি থাকতে পারি না, তাই আমলকি নিয়ে আমি একটু গাড়িতে ঘুরে যাই। বুঝেছেন? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। এই জন্য গুরুচাঁদকে বাবা আমরা বলি সর্বজন। আর তত্ত্বের ঘরে যদি যাই, যিনি ভোলানাথ গোসাই, শিব পাগলা পঞ্চানন, তিনি এবার শ্রীহরির পুত্র হয়ে করেছেন অবতরণ। তাই তারা তো এমনি সবাই বাবা কয়, বলে বাবা পার লাগাও, কিছু ধারি শক্তি জাগাও, কয় না শিব রে বাবা, ও তো সে গোড়ার বাবা শিব। সেই বিচার করতে গেলে অন্যায় হয় না বাবা বললে। আর একখানা প্রশ্ন করেছে গান অন্তরে আমার আছে ভাবো, এবার আমি তার জবাব দেব। গেয়ে নেই আমি এর মধ্যে একটা গান। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের। কত পাপি টাপি তোরে গেল, কত পাপি টাপি একটা প্রশ্ন করেছে যথাযথ, মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা কি উদ্ভূত না আরোপিত? উদ্ভূত এবং আরোপিত দুটি শব্দের ব্যাখ্যা করেছে নিশ্চয়। উদ্ভূত মানে কারোর সঙ্গে মিল নেই, আর আরোপিত মানে পূর্ব লীলার সঙ্গে আরোপ করা। অনেক সময় কয় না, আর একদম
পাগল বিজয় সরকারের মতো বাক্কা দিয়ে গান গায়, এই যে আরোপ করা। কেউ বলবেন একবারে মনে হয় রসিক বাবুর মতো গান গাচ্ছে, এই আরোপ করা। অবশ্যই মতবাদ আরোপিত, সনাতনে আরোপিত। যদি আলাদা হতো তাহলে শিখ ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে কোনো একটা ওই আলাদা আলাদা ধর্ম হয়ে যেত। আমার হরি ঠাকুর তো নিজেই বলেছে, তারক গোসাইয়ের কলমে আছে, একটু আগে বলেছি আমি, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল যাবে। তাহলে আরোপ করে আলাদা না তো। তারক গোসাই মহাসংকীর্তন, অশ্বিনী গোসাই হরি সংকীর্তন, দেখেন পড়ে দেখেন, পড়লে পেয়ে যাবেন। দেখবেন তারক গোসাইর একটা গান লেখা আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। এর মধ্যে পদগুলো কি, একদম শেষের পদটা একটু দেখেন, নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিসান। এই যে আরো কোন প্রেমে? গোপীর প্রেমে পাগল আমার হরিচাঁদ। নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। এই জন্য গোলক চাঁদ কি বলতো? গোলক পাগল জয় হরি বল, হরি বল, এই, হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। মানে ওই গৌর লীলা এরা সবাই ছিল। গৌর লীলা সাঙ্গ করি, সাঙ্গ পাঙ্গ সঙ্গে ধরি, হয়েছে ওরা কান্দির হরি। হরিচাঁদের জন্ম বৃত্তান্ত দেখলেও তাই পাওয়া যাবে। রামকান্তের বরে যশমন্তের ঘরে শ্রীহরি আবির্ভূত হয়েছে এবারে। তাহলে এটা আরোপিত। কোন মতবাদ আরোপিত? সনাতনী, সূক্ষ্ম সনাতনী মতবাদ আরোপিত। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচন্দ্রের মহিমায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে। গোলক তারক মহানন্দ আরো হীরাব, পাকা করে সবার দ্বারে বিলায় প্রেম ধর। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নায়ে। যেভাবে যে প্রশ্নপত্র করেছিল এক একটা ধরে ধরে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম বড় সুখী, জবাব দিতে পারে রাখি নাই বাকি। এরপরে নির্মল আসরে আসবে, নূতন নূতন প্রশ্ন উপস্থাপনা করবে। তারপরে সে যাবার পরে মনে আছে ভাবো, আমি এসে সবার পাশে আবার জবাব দেব। শেষ হয়ে যায় নাই কিন্তু এই কবিগান, শান্ত হয়ে সবাই বসিয়া যান। তার আগে একটা কথার আছে প্রয়োজন, যে কথাটি আমার কাছে করেছে বর্ণন।
এখানে অনেক কষ্ট করে এই উৎসবটা করে। আপনারা ভক্তবৃন্দ আসছেন সভা করে, আমার মাধ্যমে কিছু ভিক্ষা তারা চায়, যাতে তাদের একটু সহযোগিতা হয়। তাই আপনাদের কাছে আমি করি নিবেদন, এসেছেন আপনারা ভকত সুজন, এখানে তো খারাপ কথা আলোচনা হয় নাই নাকি? যে কথাগুলো হয়েছে তাতে কি মানুষের কল্যাণকর না অকল্যাণকর? তাই তো নাকি? তাহলে এমন জায়গায় আপনারা এসেছেন ভাই, যদি আমরা কিছু ভিক্ষা চাই, কেনই বা দেবেন না যার কাছে আছে? এইবার কমিটি যাও সবার কাছে, কমিটির লোকজন গেল কোন জায়গায়? ওনাদের কাছে না গেলে কি আর ভিক্ষা দেয়? কেউ কিন্তু উঠিয়া আসবে না রে ভাই, ভিক্ষা নিতে হলে কাছে যাওয়া চাই। এই জন্যে কমিটির কাছে করি নিবেদন, থালা কিংবা ঝোলা নিয়ে হোক আগমন, সকলের কাছে আপনারা গেলে নিশ্চয়ই দেবে সবাই দেল খুলে। আমি তো চাওয়ার বেলা চেয়ে গেলাম ভাই, না গেলে দেবে না তাও বলে যাই। এরা রেডি নাই মনে হয় না? আচ্ছা রেডি হয়ে আসুক, আমি আমার কথা বলে গেলাম। আমি কেন বেশিক্ষণ বলিবারে যাই, তবে বেশি বলে আবার আর প্রয়োজন নাই। যেভাবে তো হয়েছিল আলোচনা, আমি তা একা করে করেছি বর্ণনা। এরপরে আবার এসে দিয়ে দর্শন, নূতন প্রশ্ন করুক উত্থাপন, তারপর আমি আবার আসরে আসিব, তার প্রশ্নের জবাব আমি দিয়ে যাব। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামণি গোলকচাঁদ, অশ্বিনী গোপাল চাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, জয় বাবা। এখানে যারা জন্ম নিয়েছেন নবপ্রজন্ম, তারা তো জানে না তাদের 14 পুরুষ কেন তাদের ভিটে বাড়ি ত্যাগ করে এই দেশে আসতে হয়েছিল, তা ওরা জানে না। বাপ ঠাকুর দাদার কাছে একবার একটু শুনো যে আসতে হয়েছিল কেন। তাই এই স্মৃতিকে ভুলে যেও না কখনো, এইটুকুই আমার কথা। অনেক গল্প আমরা শুনি, আমাদের ওদেশে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, পালতোলা নৌকা ছিল, কুটুম পাখির ডাক ছিল, খেজুর গাছের রসের হাড়ি ছিল, বলে না? সন্ধ্যাবেলায় যাইয়ে কত রস খাইছি। নদীতে মাছ ছিল, জাল ফেললে মাছ উঠত। আজকে আমরা স্বদেশে পরবাসীর মতো, কারণ ভারত যখন ভাগ হয়নি তখন তো আমরা সবাই ভারতবাসী ছিলাম। ভাগ হয়েছে বলেই আসতে হয়েছে। কিন্তু আপনারা চলে এলেও আপনাদের সংস্কৃতি যে আপনারা বলেননি, এই জন্য আমি আর একটা প্রণাম জানালাম। একটা বাঘকে বনের মধ্যে থেকে জোর করে ধরে খাঁচার মধ্যে ভরে রাখা যায়, কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না। এখানে এমন বৃদ্ধ মানুষ আছেন যারা আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকারের গান শুনেছেন। শুনেছেন তো? কারা কারা শুনেছেন হাত তোলেন? বাহ। এমন মানুষও আছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারেরও গান শুনেছেন। আপনারা যে সেটা ভোলেননি, আজকে আমার মতো একজন ক্ষুদ্র কবি অসীম সরকার, সেই কবি গানের পিপাসা আপনাদের মেটাবার মতো ক্ষমতা আমার নাই। তবুও আপনাদের আশীর্বাদে শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, ভারতের বাইরে কয়েকটা দেশে আপনাদের আশীর্বাদে এই কবি গানের ডালি নিয়ে ঘুরেছি। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবার আলোচনার মধ্যে যাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আর এখানে এসে আর একটা জিনিস আমি পেলাম, সেটা আমি মনে মনে রেখেছি। এই যে ভ্রাতৃত্বের বন্ধন প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের, সারা বাংলায় এটা শিক্ষা নেওয়া উচিত আজকে এখানে এসে, যেটা আমি দেখলাম। কারণ সবাই সমস্ত রাজনৈতিক দল ভুলে, দলাদলি ভুলে, গলাগলি করে একত্রভাবে আপনারা যে সম্মিলিত অবস্থায় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই শিক্ষা সারা বাংলা ভরে যেন ছড়িয়ে পড়ে।
আমি বলবো, আমি এ কথা বলবো, আমি বলবো, শুনতে পাবেন আমার ভিডিওতে। আপনারা এইভাবেই থাকবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকবেন। যার যে দল ভালো লাগে সে সেই দল করবেন, কিন্তু নিজেদের মধ্যে যেন মানসিক দূরত্ব সৃষ্টি না হয়। হরি বল, জয় হরি বল। এতে বোঝা যায় এখানকার মানুষ ভীষণ ভালো। ভালো নাই সেই ভালোর পর, পাগল বিজয় সরকারের একটা গান আছে, তুমি এমন ভালো নটবর, ভালো নাই সেই ভালোর পর। তাই ভালো নাই এই ভালোর পর। জায়গাটার নাম কি? শক্তিনগর তো নাকি? রানীডাঙ্গা। বাবার বাবা, শক্তিনগর তো শুনে আসলাম। ঠিক আছে, আমার বিপক্ষে নির্মল সরকার সে সদানন্দ ব্রহ্মচারী হয়ে আমাকে বিচরণ পাগলের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে। আর এই পালার অর্ডার আপনারাই দিয়েছেন, কমিটির সেক্রেটারি গিয়েছিলেন, আরও একজন সদস্য, বয়োবৃদ্ধ মানুষ তারা। আমি তাদের চরণে প্রণাম জানাই। বলল মতুয়া বৈষ্ণব শুনতে চাই। তাহলে আমি আরম্ভ করি। ধরুন, শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন আমার স্বয়ং হরি সারাত সার। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিনে দেহ হবে দুর্বল, দিন বাজে হরি কথা বল। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ময়না এখনো তোর সময় আছে। তুই দিন বুঝিয়া পথে চল। দিন বাজে হরি কথা বল। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। ভব নদীর পাট ঘাটাতে পৃথিবী সেই মাঝির হাতে। এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও তোর পাড়া পাড়ের পাড়ের তরি, ও তোর পাড়া পাড়ের পাড়ের বড়ি। ওরে একমাত্র ভক্তি বল। দিন বাজে হরি কথা বল। ও মন ময়না রে, দিন বাজে হরি কথা বল। এ দেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল।
গল্প আমি বলতে যাব না। কি করে যে কয় আন্ডারে নাকি পাত বাজিয়ে যায়। আমার এটা বলা সম্ভব নয়, পারি না তা না, কিন্তু এই মুখে ওইসব গল্প শোভা পায় না। ওরা বৈষ্ণব মানুষ, ওরা পাবে। এক বৈষ্ণবের বয়স 85 বছর, সে শিষ্য বাড়ি গেছে, ছোট শিষ্য বাড়ি গেছে, স্নান টেনান করিয়ে ঘরে যাইয়ে দরজা আটকাইয়ে জামা কাপড় ছাড়তেছে, মানে ওই ভিজে কাপড় ছাড়তেছে। এর মধ্যে শিষ্যের ছেলে, ওর নাতি ছেলে, বেড়ার ছিদ্র দিয়ে তাকায় রয়েছে, দেখি দাদু কি করে। দেখে যে ওই ন্যাঙর টাইট করে বাঁধতিছে বুড়ো। ও বাইরের থেকে কয়, ও বুড়ো, মরা ইন্দুর ওইভাবে টাইট করে বাঁধতিছে। ওরা সব তা পারে। তবে আমি একদম পরিষ্কার করি আলোচনা, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত কালী ভক্ত, যারা প্রকৃত রাম ভক্ত, তাদের মধ্যে পার্থক্য থাকে। আর যারা শুধু সেজে গুজে সাধু হয়, পার্থক্য তাদের বেলায়। তাহলে প্রকৃত হতে গেলে সাধন ভজন না করলে তো নয়। বাবা, তুমি অনেক রকমের কথা বলে গেছো এই সভাতলে, হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা দিয়ে গেলে, ওই ব্যাখ্যার বোধ থাকলে তার কোনোদিন প্রেম হয় না রে। মনে রাখবা, তুমি যত শাস্ত্র গ্রন্থ পড়ো না কেন, তোমার যদি প্রেম না হয়, তুমি যদি প্রেমিক না হও, পাবা না ভগবান কোনোদিনও। এক অক্ষর লেখাপড়া জানে না, সে করে আত্মসমর্পিত হয়ে সাধনা ভগবানকে কাছে পেতে পারে, কিন্তু পণ্ডিতের দ্বারায় হয় না। পাণ্ডিত্য থাকে যতদিন, ঈশ্বর সাধনা হয় না তার ততদিন। বুঝলে? এই যে নামের মালা জপে যে নাম করে, ও তো কেরামতি দেখাই গেল। আসলে বলতে পারো মালা জপে কোনোদিন কারো প্রেমের উদয় হয়েছে? মালা জপছে আর কৃষ্ণ বলে কাঁদছে, কোথাও দেখবা না। কৃষ্ণ নামে প্রেম হয় কখন? ওই জপের মালা ফেলে দিয়া যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কইয়া দুই চোখের জলে ভেসে করে আত্মসমর্পণ, পাণ্ডিত্য তার হয়ে যায় শেষ, তখন করে প্রেম জগতে প্রবেশ। এই জন্য আমার অশ্বিনীকর্তা লিখেছে গান, তার প্রমাণ। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। এই জন্য নামকে সঙ্গীতে পরিণত করল। ওই মালা জপলি হবে না। মীরাবাই বলে গেছে তাই, একমাত্র প্রেমের দ্বারা এ পেতে পারো তা নয়। নিজ নাহনে সে হরি মিলে তো জলজন্তু হুই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর, তুলসী पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी हार, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भक्ने से हरि मिले तो बहुत मिले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत वत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। যদি মালা জপে প্রেম হতো, তাহলে কি নাম কীর্তনের আয়োজন করত? খোল করতাল নিয়ে সাথে মধুর কণ্ঠস্বর মিলাইয়ে তাতে নাম ব্রহ্ম, তাল ব্রহ্ম একত্রিত অবস্থায় মনোযোগ সহকারে যখন সঙ্গীত আকারে এই নাম কীর্তন হয়, তখন চোখের জলে মানুষ ভেসে যায়।
রে রাম হরি বলো হরি বলো আজ পর্যন্ত কোনোদিন চোখে পড়েছে যে মালা জপছে আর দুপোটা চোখের জল পড়ছে? চোখের জল পড়ে কখন? সঙ্গীতের ন্যায় যখন হয় কৃষ্ণ নাম সংকীর্তন। হরি ঠাকুর দেখলেন তাই এই সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দলিত সম্প্রদায়ের মানুষের এই রাগরাগিনী জানা নাই। রাগরাগিনী সহকারে কৃষ্ণ নাম করলে পরে চোখের জল পড়ে ঝরে। তাহলে ওদের এমন জিনিস দেব যাতে রাগরাগিনী লাগবে না, বেহালা লাগবে না, দোতারা লাগবে না, হারমোনিয়াম লাগবে না, শুধু এক নাম দেব, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল। এক বাজনা, এই এক নামের মধ্যে দিয়ে সুর ছাড়া প্রেম হয়। মানুষ চোখের জলে ধুলাই লুটাইয়ে গিয়ে ভাব সমাধি প্রাপ্ত হয়ে যায়। বোঝো কেন পরিবর্তন করেছে? অতি সহজে যাতে মানুষ প্রেম জগতে পৌঁছা যায়। কোটি কোটি জন্ম যদি তুমি মালা গুনিয়ে গুনিয়ে জপে যাও, ভগবান পাবো না। যখন জপ ছেড়ে দিয়ে অজপার ঘরে গিয়ে সমর্পিত দেহ নিয়ে চোখের জলে হা গোবিন্দ বলে কাঁদবে, সেদিন মালা কিসের মালা? কে বলছো তোমার কাছে তুলসীর মালা গলায় থাকতে বজ্রপাত হয় না? এসব আজগুবি কথা আমার কাছে বলো না। তুলসীর মালা বজ্র নিরোধক যদি হতো তাহলে সবার বাড়ির একেবারে ছাদের উপরে তুলসী গাছ লাগায় হতো, রাখতো না? ওটা থাকলে আর বজ্রপাত হবে না। কি হিন্দুদের বাড়িতে তো তুলসী গাছ, প্রায় বাড়িতে তুলসী গাছ আছে, সেই বাড়ি বজ্র পড়ে না? পড়ে না? কত গাছ মরে না? একবারে তুলসী মালা থাকলে মোটে বলে বজ্রপাত হয় না। ওই বলে মানুষকে ভুলাতে দেয় না। তবে কি নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। গাছের গুণ অপরিসীম, প্রত্যেকটা গাছের গুণ আছে। তুলসীর পাতায়
কাশি সারে একটু মধুর সহযোগে ভরে ভরে যদি আহার করে। তুলসী গাছের ফুল ওতেও সারে, বুঝলে? তুলসীর শিকড়েও কাজ হয়। তুলসী গাছ রাত দিন অক্সিজেন দেয়। এইগুলো বলবো বজ্র পাই না, ওনার এই গলায় মালা দিয়ে ফাঁকা মাঠে পাঠাই দিতে হবে ঝড়ের সময়। আগে ঢুকবেন ঘরের মধ্যে দরজা দেই। এইসব বলা ঠিক নয়, এগুলো অবৈজ্ঞানিক কথা বটে, তুমি বলে গেলে সভা তটে। আর দেখো, আচার মালা বলো, তুলসীর মালা বলো, রুদ্রাক্ষের মালা বলো, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মত পথ। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, যত মত তত পথ। আমার তারক গোসাই লিখেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেটা স্বয়ং অবতার। এর চাইতে সাম্যবাদী কথা হয়, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এই বাঁশ গাছ তুমি যদি পূজা করো ভক্তি করে, ওর মধ্যেই ভগবান আবির্ভূত হবে। ভক্তি নাই যার, ভগবান হয় না। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাই হচ্ছে সার। এই জন্য মাটি দিয়ে মূর্তি করে আরাধনা করে। যখন প্রেম ভক্তির চূড়ান্ত পর্যায়ে সাধন উত্তীর্ণ হয়ে যায়, তখন এই মাটির মূর্তি কথা কয়। মাটির মা কোলে তুলে নেয়, মাটির কৃষ্ণ বাঁশি বাজায়। হরি ঠাকুর নিজে কৃষ্ণ মূর্তি দেখিয়েছে কালা মৃধা গ্রামের কমল দাস বৈরাগীকে। সে মনের শখে বৃন্দাবনে করেছিল গমন। স্বয়ং হরি যিনি মাঠের মধ্যে ছিলেন, তিনি খেলায় মত্ত সঙ্গে রাখালগণ। হরি ঠাকুর মনে ভাবে, এই ভক্ত উদগ্র আগ্রহ নিয়ে কেন বৃন্দাবন? আমি তো ব্রজের কানাই দিয়েছি দর্শন, অন্তরে আমার আছে ভাবো, এই অনুরাগী ভক্তকে আমি আজ আমার রূপ দেখাবো। নিজে ওই আইলের পরে গিয়ে দাঁড়ানো, যখন দূর হতে দেখতে পায় একটা জ্যোতির্ময় পুরুষ যেন দাঁড়াইয়ে রয়। কাছে কাছে যখন গেল, হাসি দিয়ে বাঁশি দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াইয়েছিল। কমলদাস বৈরাগী দিয়ে পলরাঙা পায়, আবার করজোড়ে দেখে তাই, আর তো ব্রজের কৃষ্ণ নাই। চেয়ে দেখে সে শ্রীহরি যশবন্ত তনয়। এইমাত্র কৃষ্ণ ছিলে, তুমি আবার হরি হরি বলে, যে কৃষ্ণ সেই হরি শোনো দিয়ে মন। আমি তো বৃন্দাবনে ছিলাম, আমি তো নবদ্বীপে এলাম, আবার ওরা কান্দি এসে হরি নাম। হীরামন পাগলকে রাম রূপ দেখায়। রাম কৃষ্ণ সবই আছে শ্রীহরির গায়ে। ভক্ত যারা দেখে তারা শোনেন নারী নারী, যুক্তি তর্কের দ্বারা পাওয়া যায় না তা। ভক্তির বাধ্য ভাবারাধ্য শোনো দিয়ে মন, ভক্তির কাছে ধরা পড়ে ব্রহ্ম সনাতন। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যে গুরুর শিষ্য হয়, সেই গুরু যে পোশাক দেয়, যে মালা দেয়, সেটা পরে। যেমন আপনাদের বাড়ির পাশে রয়েছে স্কুল, আমার কথা বিবেচনা করবেন ঠিক কিনা ভুল। এই এলাকায় অনেকগুলো স্কুল আছে ভাই,
প্রত্যেক স্কুলের আলাদা আলাদা পোশাক দেখতে পাই। ইউনিফর্ম তাকে বলে, স্কুলেতে দেয়। সব স্কুলে কিন্তু এক রকমের পোশাক নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? ঠিক যারা মতুয়া স্কুলে ভর্তি হয় তাদের আচার মালা দেয়, যারা বৈষ্ণব স্কুলে ভর্তি হয় তাদের তুলসীর মালা দেয়। দেখলে বলে হরে কৃষ্ণ, ওরা বলবে হরি বল। নাম আলাদা না। হরে কৃষ্ণ নামের মধ্যেও রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা আছে। হরে কৃষ্ণ রাম তিনটে হলো নাম। 8 বার হরে, তার মানে অষ্ট সখী রয়েছে হরের ভিতরে, যাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রমণ ক্রিয়া করে। কোন রমণ? রাম অর্থাৎ রমণ মানে তুমি আমি যে রমণ করি সে রমণ নয়, অপ্রাকৃত রসের মিলন মধুর ব্রজের গায়। বৃন্দাবনে অপ্রাকৃত মদন কাব্যিস কামগায়ত্রী যাহার উপাসন। এই হচ্ছে কৃষ্ণ রাম হরের তত্ত্ব। যারা না বোঝে তারা জানে না এই সত্য। অর্থাৎ মাধুর্য প্রেমের লীলা নামের মধ্যে রয়। এই হরিবলের মধ্যেও সেই প্রেম পাওয়া যায়। হকারে কেশবশ্চৈব বিকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা প্রেম বাধা। তাই হরি বলে পাগল হয়ে বটুয়া রাধায়, রাধা রানীর মতো তারা অভিসারে যায়। হরি বল হরি বল হরি বল বলে রাধার মতো ভাসে তারা দুই নয়নের জল। আরে আর কিছু না, প্রেম চাই। প্রেম সে বলো হরি বল, প্রেম সে বলো হরে কৃষ্ণ, প্রেম সে বলো মা কালী। তাই হলে হয়ে যাবে খালি খালি। বুঝলে? ওই পোশাক নিয়ে মালা নিয়ে গন্ডগোল করে যারা, কোনোদিন সাধু না, তারা ভক্ত হতে পারে না। তারা গন্ডগোল করতে করতে জন্মটা যায়। এই জন্য কি বলছো? কি হয়েছে? তাহলে আমি গান রাখিয়ে তোমার সাথে কথা বলবো। ও আমার বড় ভক্ত, তাই বলিবার পরে আমার দিকে কুটু কুটু করে আসিছে এবারে। দেখ, ভক্ত হবা আমার নয়, ভগবানের ভক্ত হইল। তারও যদি মাতা পিতা সেবাটি করিও। মাতা পিতার সাক্ষাৎ যুগল ভগবান, তার সেবা করে যেন প্রতিটি সন্তান। যোগ্য সন্তান থাকতে যেন মা বাবা কষ্ট না পায়। যদি আমার ভক্ত হয়ে থাকো, আমার এই কথাটা মানিয়ে চলো, তাহলে তোমার সব জায়গায় জয় হবে। যেখানে যাবার সকালবেলা মা বাবাকে প্রণাম করে যাবে। জম আসলেও সেদিন জম রাজা ফিরবে। মৃত্যু হবে না তা আমি নিজে সাক্ষী রই। আপনাদের কাছে আমি মনের কথা বলি, মৃত্যু হবে না সেদিন। যদি গর্ভধারিণী মা হাত দিয়ে মাথায় কোন সন্তানকে আশীর্বাদ করে দেয়, সীতা দেবী লবকুশকে আশীষ দিয়েছিল। ভগবানও যুদ্ধে জয়লাভ করল, ভগবানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করল। কি ওটা? ধরো একটা গানের অর্ডার আছে, দিয়ে চলে যাই। ননদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে।
সকল জ্বালা মুসল ফুলের কালি কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি ননদী 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 বোঝে আর হবে না কৃষ্ণ কালী গোপন বাসরে যা ফিরে যা ঘরে ঝুলন দোলার নৌকা বিলাস সবই হলো শেষ প্রভাসে চলেছি আমি ননদী যেথায় বন্ধুর দেশ ননদী 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 ও যেন দয়া করে শ্যাম ঋষিকে সে আসিতে মনে যা ফিরে যা ঘরে ঈশ্বরকে পাবার জন্য ভক্ত দুইবার পাগল হয়। একবার তাকে পাবার জন্য অনুরাগের ঘরে গিয়ে ভালো খায় না, ভালো বিছানায় শয় না, ভালো পোশাক পরে না, শুধু তার ইষ্টদেবের চিন্তায় মনটা মগ্ন করে রাখে। মানুষ তাকে দেখে বোঝে না তার ভাব, তখন তারে পাগল বলবে। এইভাবে প্রেমের জগতে যখন প্রবেশ করে, প্রেমের দ্বারাই যখন ভগবানকে লাভ করে, তখন ওই ভগবানের আনন্দের সঙ্গে মিশে গিয়ে আর একবার পাগল হয় রে। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরে ছিল, সেখান থেকে পাগলিনী রাধা মাঝে মাঝে বাঁশি শুনে কৃষ্ণের কাছে কলঙ্কের দিকে লক্ষ্য করেনি। কে তাকে মন্দ বলবে সে ধার ধারেনি। আজ ডাক এসে গেছে, প্রভাসে যেতে হবে, আজ বন্ধুর সঙ্গে মহামিলন হবে, আজ শেষ যাত্রা। ঝুলন দোলন নৌকা বিলাস নদী সবই হলো শেষ। প্রভাসে চলেছি আমি ননদী গো, যেথায় বন্ধুর দেশ ননদী 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 যেন দয়া করে শ্যাম ঋষিকেশ এই আসিতে মনে যা ফিরে যা ঘরে ভুলে যাব রাধা তোদের। হ্যাঁ, ছিল ফুলের বউ শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই ননদী 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 যার কুলে লাগে অকুলের ঢেউ কুলে
যায় বেলা নদী গো, শেষ মিনতি তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে নদী গো, সাঝের প্রদীপ দিও নদী 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 নদী। গুরু রসিক গায়ে আমার রাখিল চরণ সেবা দ্বারে। বাজে কথা দিয়ে আর দরকার কিছু নাই। এইবার দুজনে মিলন হতে চাই, তুমি এইবার এসে দাও দর্শন। ওই মা পুরস্কার করেছে অর্পণ। এই যে ভক্তিলতা বিশ্বাস এক মা এসে 52 টাকায় আমায় দিল ভালোবেসে। ঠাকুর যেন মাকে করুণা করে, পরি হয়ে থাকে যেন ভব নদীর পারে। হে ঠাকুর, ভালো জায়গায় যারা করলো দান, তুমি তাদের কৃপা করো হে ভগবান। এদের তো কত সুন্দর মন, এই জন্য ভালো জায়গায় করে অর্পণ। যারাই অনুষ্ঠান করিয়া দেয় তাদের তুমি সর্বদা রাখি থাকি ও সহায়। এইটুকু নিবেদন তোমায় করে যায়। এইবার তারে নিয়ে মিলন নীতি যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে সেই যমুনে প্রবাহিনী, যারা বিষণের তটে রূপের হাতে বিকান্ত নীলকান্ত মণি, যমুনে আমার ওরা চান্দি মানুষ একটা বলুন কর মন সেই মানুষ, মানুষের যত বন্ধু কোথায় তাহারি মতো। ওরে ও তার যতনে ওরে মিলিলে রত আমার হরিচন্দ্রের মহাভাব সিন্ধু জলে এই কলিযুগে দিতে পারে রে পথ আমার ওরা কান্দি সহজ সহজ সরল মত পথের পরে হরি নামের পথ। বসে শোনেন জ্ঞানবান, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি। পাগল বিজয় সরকার লিখেছেন এই গান, এটার অন্তরের গান। দেশ ছেড়ে আসার পরে তিনি কাকিনাড়ার ধারে, কাকিনাড়ার পূর্ব ধারে পাকার শেষ বলে একটা জায়গা আছে, তার পাশেই কেউটিয়া গ্রাম। সেখানে পাগল বিজয়ের বসত ভাব।
পাগল বিজয় সরকারকে স্বয়ং গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিলেন। ওই কমলা লেবুটা দিয়ে আশীর্বাদ করে বললেন, বিজয়, সারা বিশ্বে হবে তোমার জয় জয়। আমার বাবার কথা একটু বলল। লোকে বলে কোকিলের কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর নাই ধরণী তলে। কোকিল হতেও সুমিষ্ট কণ্ঠস্বর তোমার হবে, আর হবে না সেই মানুষের ভাবনা। আমি একটা মাস পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পেয়েছিলাম। নিজেদের জীবনকে ধন্য মনে হয়। এমন মহামানব কোনদিন একটা সাধুর পোশাক পরলেন না, হাতে একটা ঘড়ি বাঁধলেন না, একটা পকেট ওয়াচ পকেট ঘড়ি ব্যবহার করতেন, সাধারণভাবে চলে গেলেন। কজন বুঝেছিল আমি জানি না যে পাগল বিজয় সরকার যে শুধু একজন কবি ছিলেন না, উনি মহাসাধক ছিলেন। আজ থেকে ৪৫ বছর আগে সে কথা আমার মনে জাগে। স্মৃতিপটে আজও লেখা রয়। আপনাদের এই মৎস্যন্দপুরেই শ্রদ্ধেয় নকুল মল্লিক মহাশয়, সাহিত্যিক, ঠিক বলছি তো? ৪৫ বছর আগের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওনার বাড়ির পাশে একটা স্কুল আছে তো, ওই স্কুল মাঠে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এসেছিলেন। তখন বৃদ্ধ বয়স, বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে প্রেম রসে গান গেয়েছিলেন। ওই টাইমে আমি ১ মাস পাগলের সঙ্গে ছিলাম। খুব ভালোবাসতেন নকুল বাবুকে পাগল বিজয় সরকার, খুবই ভালোবাসতেন। আজও মনে পড়ে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আসলে, এই শ্বশুর মশাই, দেখি আমার পোষা পাখির গানটা একটু গাও নি, কেমন গাও। আমাকে শ্বশুর মশাই বলতেন, তার কারণ শেষের বিয়ে আমাদের বাড়িতেই করেছিলেন আমার পিসিমাকে। তার যে উপলব্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি মনে করি না যে তিনি যে গান, তিনি যে কবিতা লিখেছেন, পাগল বিজয় সরকার তার চাইতে একটুও কম। আমাদের মধ্যে এসেছিলেন কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। নিজের নাম লিখতে ১ পাতা লাগাতো, বড় বড় করিয়া, ওই গুঁড়ো গোড়া যেমন লেখে না, কিন্তু তার রচনা বাংলা এমএ পাস করলেও বোঝা যায় না, এত অনুপ্রাসে ভরা। দিবাকরের করে করে, সুধাকরের করে করে, দিবাকরের করে করে স্নান। কি বলবা? কবি সম্রাট রাজেন্দ্র সরকার। পাগল বিজয় সরকার আমাকে বলেছিলেন, যদি কখনো মনে হয় আমি বড় কবি হয়ে গেছি, আমার তারকের পাশে দাঁড়াই দেখো, কিছু নাই। আমার রাজেন্দ্র সরকারের পাশে দাঁড়াইয়ে দেখো, আমার মনোহরের পাশে দাঁড়াইয়ে দেখো, যে কিছু নাই। আপনাদের আশীর্বাদে অনেক বড় বড় কবিদের সঙ্গ পেয়েছি। আর একজন কবির জাহাজ ছিলেন নকুল দত্ত, পরম শ্রদ্ধেয়। ওরে হাতের লেখা, এক চেয়ারে বসে 2খানা পাও আমার কোলের মধ্যে রেখে লিখছি আমার গুরুদেবের সাথে গান।
এই স্মৃতিগুলো জাগে। আর একজন পণ্ডিত কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, আরে তার পাঁচালি কি করে তা ভুলি। এখন তো প্রায় হাতসালি, সেই পাঁচালি গেছে কোন জায়গায়। তারপর ছিলেন অলেস স্কয়ার আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তার তো কোনো তুলনাই হয় না। আপনারা যে আমাদের দিয়ে গান শোনেন, এইটাই আমাদের ভাগ্য। আমি 40 বছর আগে একটা গান লিখেছিলাম, ছোট দাদু নিশিকান্ত সরকার মহাশয়কে দেখিয়েছিলাম। বঙ্গমাতা রঙ্গলোক কবি দল পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মোহিত, কবি হরিচরণ সাধন বলে আঁকল ছোট। ওই রথে উঠল মৃত্যু, মৃত্যু নিলয় তাহারে দেখেছে একবার, ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে নয় নিজের বাধ্যতা। যেজন পারে তারে ডাকিতে